ভাই প্রসঙ্গত আজ আবার একটা সত্য কথা বলে ফেলি। জি, সমালোচনা যে করবে পাপ তার হবে, আমার হবে না। জি, আর সেই সাথে ভাই অবুঝ যার থাকবে তিনি তার দায়বদ্ধ হবেন, আমি নই। ভাই রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করছিলেন তখন তো গোটা আরব সাম্রাজ্যে ইহুদিদের বাস, খ্রিস্টানদের বাস, মুশরিকদের বাস, কাফেরদের বাস। যারা ইসলাম কবুল করেছেন তারা তো ওই জাতীয় ধর্মের ঘর থেকে বেরিয়ে এসে ইসলাম কবুল করেছেন। একদম ঠিক। এখন যারা ইসলাম কবুল করেছেন খুব ভালো করে বুঝুন, ইসলামের প্রাথমিক পিরিয়ডে যারা ইসলামটাকে গ্রহণ করেছেন ভিন্ন ভিন্ন ধর্মের ঘর থেকে বেরিয়ে, ভাই এদের জন্মসূত্রটা ছিল সম্পূর্ণ অমুসলিমি রক্তের জন্ম। মাথায় গেছে আমার কথা? জি, এদের জন্মটা ওই অমুসলিম পিরিয়ডের রক্তের জন্ম, ঠিক না ভুল? জি ভাই, আপনি প্রাথমিক পর্যায়ের সাহাবী যারা, তাদের যাকে দেখবেন তার পৈতৃক সূত্র খুঁজলে দেখা যাবে হয় তিনি ইহুদি, না হলে তিনি খ্রিস্টান, না হলে মুশরিক, না হলে কাফের। তাই নাকি? সেই রক্ত থেকেই তো এই মানুষগুলোর জন্ম। জি, আপনি তাজা উদাহরণে বুঝুন। ভাই আলী রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর চাচাতো ভাই, সম্পর্কগত দিক দিয়ে পরবর্তীকালে রাসূলুল্লাহর জামাই, মুসলিম জগতের চতুর্থ খলিফা আলীর আব্বা আবু তালেব। যে আবু তালেব তার লাইফে তিনি ইসলাম গ্রহণ করেননি, তাহলে বলতে হয় আলীর জন্ম হয়েছে আবু তালেবের কাফিরি পিরিয়ডে, আর আবু তালেব শেষাবধি কুফরি অবস্থাতেও মৃত্যুবরণ করেছে। মাথায় ঢুকছে কথা? কাল আবার বললেন মানে তো কাইম সাহেব সাহাবাদের কাফির বলে গেছে, তার কাটার তো অভাব নেই দেশে। জি, পড়বে না, বুঝবে না, সত্য জানবে না, অন্তরে ভক্ত বানিয়ে রাখার জন্য ঝেড়ে দিলে সে কাইম সাহেব সাহাবাদের কাফির বলে গেছে। যা জি ভাই, হযরত ওমরের আব্বার নাম খত্তাব। জি, এই ওমরের আব্বা কাফের ছিলেন, সেই রক্তেই হযরত ওমরের জন্ম। অথচ ওমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি। জি ভাই, হযরত ওসমানের আব্বা ছিলেন আফফান। জি, ওসমানের যখন জন্ম হয়েছে হযরত আফফান কুফরি হালাতে, সে ওসমান রসুলের জামাতা এবং রসুল কর্তৃক ঘোষিত জান্নাতি। সর্বোপরি রাসূলুল্লাহ প্রধানতম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এনার আব্বার নাম আবু কুহাফা, যিনি পরবর্তীকালে ইসলাম কবুল করেছেন। কিন্তু আবু কুহাফার কুফরি হালাতে আবু বকরের জন্ম। মাথা মোটারা বুঝলো না, বলে দিল যে আবু বকরের আব্বা সাহাবী ছিলেন, কাইম সাহেব তার কাফের বলেছে। দুটো কথা এক হলো? আবু বকরের আব্বা যখন কুফরি হালাতে, তখন হযরত আবু বকরের জন্ম। সেই আবু বকর জান্নাতের প্রথম নম্বরের সাহাবী। পরবর্তীকালে আবু কুহাফা ইসলাম গ্রহণ করলেও হযরত আবু বকরের জন্মসূত্র কুফরি অবস্থায়। ভাই আমি দৃষ্টান্তগুলো দেওয়ার ভিতর দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি, এরা শুধু জাগতিক শিক্ষায় মূর্খ ছিল না, বরং এরা ধর্মগত দিক দিয়েও সম্পূর্ণ ইসলাম থেকে অজ্ঞ ছিল। ঠিক না ভুল? সেই মানুষগুলোই ওই রসুলের শিক্ষাকে কাজে লাগিয়ে তারা জান্নাতের দখলদার হয়েছেন। ভাই সচরাচর